السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة من مكالمة العربية من الدرس 23 المغسلة إن شاء الله. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا بهذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos. তো আজকে আমরা আল-লুগাতুল আরাবিয়া আল-ওয়াজিফিয়া এই বই থেকে 23তম অধ্যায় আলোচনা করব। এর আগে 22তম অধ্যায় আমরা আলোচনা করেছি, আর পুরো 1 থেকে নিয়ে 22তম অধ্যায় পুরো ভিডিও করে দেওয়া রয়েছে। তার প্লেলিস্ট আপনারা ইউটিউব চ্যানেলে চেক করে দেখে নিতে পারবেন এবং সেখানে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে আমরা 23তম অধ্যায় পড়ব। তার আগে এই অধ্যায় পড়ার আগে আমার যে রানিং একটা কোর্স চলছে এমএসসি, অর্থাৎ 8 এসএলএসটি যে সামনে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি হতে দেরি হোক না কেন, তবে প্রস্তুতি কিন্তু আগে থেকে নিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ সিলেবাস কিন্তু খুব ছোট না, বিশাল সিলেবাস, বিশাল বড়। তাই আপনারা এই কোর্সে জয়েন হতে পারেন। এই কোর্স অলরেডি শুরু হয়ে গেছে 10ই জানুয়ারি থেকে। এখানে শুধুমাত্র রেকর্ডেড ক্লাসই আপনারা পেতে থাকবেন। আর এখানে কমপ্লিট সিলেবাস আর কি, পুরো সিলেবাসকে কভার করানো হবে। ইন ডিটেলস আমরা পড়ছি। টোটাল আমাদের 21টা ক্লাস হয়ে গেছে। আরবি ব্যাকরণ দিয়ে আমরা শুরু করেছি, 21টি ক্লাস অলরেডি হয়ে গেছে। তো সেইগুলো ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। যদি এখনও আপনারা এনরোল হন তো সেই ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। আর PYQs এখানে ডিটেলস আলোচনা করা হবে, ইউনিট ওয়াইজ রিভিশন হবে। যখন আমরা পুরো সিলেবাস একবার ভালোভাবে পড়ে নেব ইন ডিটেলসে, তারপর আমরা ইউনিট ওয়াইজ র্যাপিডলি আর কি রিভিশন করে নেব। রেকর্ডেড ক্লাস সপ্তাহে 3 দিন করে দেওয়া হচ্ছে, তারও বেশি দেওয়া হয়ে থাকে। আর আপনারা এই কোর্স, এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, কোর্সের ফি হচ্ছে মাত্র 999 টাকা। ঠিক আছে, মাত্র 999 টাকা। ঠিক আছে, আর এই কোর্সের ভ্যালিডিটি হচ্ছে একদম এক্সাম পর্যন্ত। এক্সাম যতদিন না হবে ততদিন পর্যন্ত এই ভিডিওসগুলোর অ্যাক্সেস আপনারা পেতে থাকবেন। মাত্র 999। আমি মান্থলিও যদি হিসাব করি, ঠিক আছে, তো অনেক কম আর কি, অনেক কম ফিজ আর কি। তো এই ফিজে আপনারা এনরোলমেন্ট করতে পারেন। আর এনরোলমেন্ট করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95। এই নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনার অ্যাডমিশন নিশ্চিত করতে পারেন। এবার আসি আমাদের মূল আলোচনায়, মূল টপিক, সেটি হচ্ছে মাগসালা। এই টপিক নিয়ে আজকে আমাদের আলোচনা। তো মাগসালা শব্দের অর্থ কী? মাগসালা শব্দের অর্থ হচ্ছে ধোপাখানা। গাসালা ইয়াগসিলু, গসালা ইয়াগসিলু বাবে জরা ব্যাজরু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ধোয়া। আর সেখান থেকে ইসমে জারফে সিগা মাগসালা, ধোয়ার জায়গা। ধোয়ার জায়গা কোথায় জামা কাপড় ধোয়া হয়? ধোপাখানায়, তাই না? তো মাগসালাতুন মানে ধোপাখানা। এবার আমরা ডিরেক্ট টেক্সটে চলে যাব। এখানে ওয়ালিদ নামে একজন ব্যক্তি রয়েছে, তো তিনি ধোপাখানার আর কি মালিক। ঠিক আছে, কাপড় টাপড় ধোয়া তার কাজ, মানে সে তো ধোয় না, কর্মচারীদেরকে ধোয়ায়। তো ইয়াস্তাইকিদু ওয়ালিদুন, ইস্তাইকাদা ইয়াস্তাইকিদু ইস্তেকাজ ভাবে ইস্তিফাল থেকে, যার আসল মাদ্দা হচ্ছে কফ ইয়া জ, আসল মাদ্দা কাইজুন। ঠিক আছে, ওঠা। তো ইস্তাইকাদা ওয়ালিদুন, ওয়ালিদ উঠেছে মুবাক্কিরান ফিস সাবাহি। মুবাক্কিরান মানে আর্লিয়ার ইন দি মর্নিং, খুব সকাল সকাল ওয়ালিদ ঘুম থেকে ওঠে। ওয়াইউসাল্লি, সল্লা ইউসাল্লি, তাসলিয়াতুন বাবে তাফাইল থেকে, যার অর্থ হচ্ছে নামাজ পড়া। ওয়াইউসাল্লিল ফজরা মা আল জামাআতি, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। সুম্মা ইয়াস্তাহিম্মু,
ইস্তাহাম্মা ইয়াস্তাহিম্মু ইস্তিহমাম মানে হচ্ছে গোসল করা। তারপর সে নিজে গোসল করে নেয়। ওয়ায়াতানাওয়ালুল ফুতুর, তানাওয়ালা ইয়াতানাওয়ালু টু হ্যাভ গ্রহণ করা। ওয়ায়াতানা বাবে তাফাউল থেকে ওয়ায়াতানাওয়ালুল ফুতুরা, ফুতুর মানে ব্রেকফাস্ট। তিনি সকালের খাবার খেয়ে নেন, ব্রেকফাস্ট করে নেন। ওয়াখরুজু লিল আমাল, খরাজা ইয়াখরুজু খুরুজ বাবে নাসারা অ্যান্সুরু থেকে, ঠিক আছে। যেহেতু তিনি কাজের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে যান তাই গোসল করে নেন। ওয়াখরুজু লিল আমাল কাজের জন্য তিনি বেরিয়ে যান। ওহুয়া ইয়ামালু সাবআতা আইয়ামিন, সাবআতুন মানে 7, ইয়াউমের জমা হচ্ছে আইয়াম, 3 থেকে 10 পর্যন্ত যে মাদুদটা কি হয় মাজরুর হয়ে থাকে এবং সেটা জমা হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আদাদ মাদুদের নিয়ম। আদাদ মাদুদের উপর আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখলে আপনাদের আদাদ মাদুদের ব্যাপারে কনসেপ্ট ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ওহুয়া ইয়ামালু, আমিলা ইয়ামালু সামি আসমাউ থেকে এর অর্থ হচ্ছে টু ওয়ার্ক কাজ করা। ওহুয়া ইয়ামালু সাবাতা আইয়াম 7 দিন কাজ করে। ফিল উসবুই, উসবু সপ্তাহ, আর এর জমা হচ্ছে আসাবে, আসাবে, ঠিক আছে। সপ্তাহে 7 দিনই কাজ করে। লিআন্না মিহনাতাহু কেননা তার প্রফেশন, তার পেশা। মিহিনাতুন এক বচন যার অর্থ হচ্ছে পেশা, যার জমা হচ্ছে মিহানুন, ঠিক আছে, মিহানুন। তো লিআন্না মিহিনাতাহু আন্না আসার কারণে শেষে নাসাব হয়েছে, কারণ আন্না হচ্ছে মিনাল হরুফ আল মুশাব্বাহ বিল ফাইল, যে তার ইসিমকে নাসাব দেয় খবরকে রাফা। লিআন্না মিহিনাতাহু কেননা তার যে পেশা। লা তারিফু, লা তারিফু আরাফা ইয়ারিফু বাবে দরাবা ইয়াজরিবু থেকে যার অর্থ হচ্ছে চেনা, চেনে না বা জানে না। লা তারিফুল ইজাজাতি অর্থাৎ কেননা তার পেশা ছুটি কি জিনিস সেটা বোঝে না, ঠিক আছে। 7 দিনই কাজ করতে হবে তাকে, জামা কাপড় পরিষ্কারের কাজ ধোপাখানাতে করতে হয়। ইজাজাত মানে হচ্ছে ছুটি। ফাইন্নাহু লাইসা মুআদ্দাফান তিনি শুধুমাত্র, ফাইন্নাহু লাইসা মুআদ্দাফান সে তো এমপ্লয় নয়, কর্মচারী নয়। মুআদ্দাফান, মুআদ্দাফ মানে কর্মচারী, এমপ্লয়ি আর কি। ইয়াস্তামিউ বিল উতলাত যে ছুটি কাটাবে বা ছুটির ব্যাপারে ভাববে, এই অর্থে, ঠিক আছে। তো ইয়াস্তামিউ বি মানে এখানে যে ছুটির কাটাবে, এটা তার কিন্তু কাজ নয়। ফাইন্নাহু লাইসা মুআদ্দাফান ইয়াস্তামিউ বিল উতলাত ছুটি কাটাবে এটা তার কিন্তু কাজ নয়, সেটা তিনি বলতে চাইছেন। ওয়া ইন্নামা ইউদিরু আদারা ইদিরু ইদারাতুন, ঠিক আছে, যার অর্থ হচ্ছে পরিচালনা করা বাবে ইফআল থেকে। আর এর মাদ্দা হচ্ছে দাউরুন, দাল ওয়াও র আজওয়াফ ওয়াউই। ওয়া ইন্নামা ইউদিরু মাগসালাতাহু আল খাসসাতা, আল খাসসাতা অর্থাৎ তিনি তিনার পার্সোনাল ব্যক্তিগত ধোপাখানা পরিচালনা করেন। আল্লাতি যে ধোপাখানাটা ওয়ারিসাহা আন আবিহি তিনার পিতার কাছ থেকে পেয়েছে, তিনার পিতার উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন। ওয়াকাদ তাআওয়াদা মুনদু সিগারি, তাআওয়াদা ইয়াতাআওয়াদু তাআউদ মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। মুনদু সিগারি এবং তিনি অভ্যস্ত হয়েছেন বাবে তাফাউল থেকে। আউদুন আসল মাদ্দা, এটাও আজওয়াফ ওয়াউই। মুনদু সিগারি ছোটবেলা থেকে তিনি অভ্যস্ত হয়েছেন। আলা আন ইফতাহাল মাহাল্লা কিসের উপরে অভ্যস্ত হয়েছে? তাআওয়াদার পরে আলা হারফে জার আছে, খেয়াল রাখবেন। আইয়াফতাহাল মাহাল্লা যে তিনি দোকান খুলবে বা ধোপাখানা খুলবে। ফিস সাবাহিল বাকের সকাল সকাল, এটা তার ছোটোবেলাকার অভ্যাস। আশা করছি বোঝাতে পেরেছি। তারপর কি বলা হচ্ছে? ওয়াদাত ইয়াউমিন একদা বা এক সময় একদিন। ওয়াসালা ওয়ালিদ, ওয়াসালার পরে ইলা হারফে জার আছে। ওয়াসালা ইয়াসিলু উসুল বাবে দরাবা ইয়াজরিবু থেকে উসুল ইলা। ওয়াসালা ওয়ালিদুন ইলাল মাহাল
একদা অলিদ দোকানে পৌঁছালো। ওয়াজালাসা ফি মাকানিহি, তিনি তিনার স্থানে বসলেন। জালাসা ইয়াজলিসু জুলুস বাবে জোরা বেজরিগু থেকে। খালফা তাবিলাতিল মহাসিব, অর্থাৎ খালফা মানে পিছনে, তাবিলাতুন মানে টেবিল, আল মহাসিব মানে হিসাব, হিসাব রক্ষণ করা হয় যে টেবিলে, হ্যাঁ, তার পিছনে আর কি বসলেন। ওয়াস্তার খ, ইস্তার খা, ইয়াস্তার খি, ইস্তির খ উন, যার অর্থ হচ্ছে একটু শিথিল হওয়া, অস্তার খা, এবং তিনি একটু শিথিল হলেন বা আরাম করলেন। ফি মাকআদিহিল ওয়াসির, ওয়াসির মানে হচ্ছে নরম, মাকআদুন মানে বসার জায়গা। তো তিনি তিনার যে বসার জায়গাতে একটু আরাম করে বসলেন, আরাম করে একটু মানে রেস্ট নিচ্ছিলেন। ওয়াকানা যালিকাল ইয়াউম ইয়াউমাল আহাদ, ওয়াকানা যালিকাল ইয়াউম, সেই দিনটা ছিল ইয়াউমাল আহাদ অর্থাৎ সানডে, রবিবারের দিন। ঠিক আছে, রবিবারের দিন। হাইসু, 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 হাইসু মানে যখন বা যে সময়, ইয়ারতাহুন্নাসু, ইরতাহা ইয়ারতাহু ইরতিয়াহুন বা ইফতিয়াল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আরাম করা। যেই সময় বা রবিবারের দিন মানুষ আরাম করে, ফি বুয়ুতিহিম, তাদের বাড়িতে, ওয়ালা ইয়াখরুজুন, তারা বের হয় না, খারাজা ইয়াখরুজু, খরুজ বাবে নাসার শুরু থেকে, ওয়ালা ইয়াখরুজুন, তারা বের হয় না, মানুষেরা বের হয় না, মিনহা অর্থাৎ তাদের বাড়ি থেকে, হাজামির বুয়ুতের দিকে লড়ছে। ইল্লা কোবাইল, কোবাইল মানে একটু আগে, ইল্লা কোবাইল আদ-দহরি, জোহরের একটু আগে ছাড়া বের হয় না। ঠিক আছে, সেই সময় কাজের চাপও কম, তখন ওয়ালিদ একটু বসে আরাম করছিল। তারপর কি হচ্ছে, তামাল মালা, তামাল মালা, তাফাআলালা ইয়াতাফাআলালু বাবে তাফাআলুল। ঠিক আছে, রুবাই মুজাররাদ থেকে এসেছে এটা। তো তামাল মালা ওয়ালিদ ফি মাকানিহি, ওয়ালিদ তার স্থানে ওভাবে বসে বসে অস্থির হয়ে পড়লেন। ওয়ানসারাহা, ইনসারাহা ইয়ানসারিহু ইনসিরাহুন বাবে ইনফিআল থেকে, যার অর্থ হচ্ছে শুয়ে শুয়ে থাকা, শুয়ে যাওয়া। ওয়ানসারাহা অতঃপর তিনি শুয়ে গেলেন। ইউফাক্কিরু ফি সিগারিহি, ফাক্কারা ইউফাক্কিরু তাফকির, তাফকির বাবে তাফঈল থেকে, যার অর্থ হচ্ছে চিন্তা ভাবনা করা। এরপরে ফি হারফে জার আপনারা দেখবেন আছে। ইফাক্কিরু ফি সিগারিহি, তিনি তিনার শৈশব কালের ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন শুয়ে শুয়ে। ইনদামা কানা ফিল আশিরাতি, এবং যখন তিনি শৈশবকালে চিন্তা ভাবনা করছেন করছেন এভাবে যে যখন তিনি ফিল আশিরাতি মিন উমরিহি, যখন তিনার বয়স মাত্র 10 বছর ছিল। ওয়াইয়ারতাদু ইরতাদা ইয়ারতাদু ইরতিয়াদুন, যার অর্থ হচ্ছে যাওয়া আসা করা। ওয়াইয়ারতাদুল মাহাল, এবং তিনি ওয়ালিদ যাওয়া আসা করতেন, মা ওয়ালিদিহি, তিনার পিতার সঙ্গে দোকানে যেতেন এবং আসতেন। ঠিক আছে, যাওয়া আসা করতেন। কাম কানাল আমালু কাসিয়ান হিনা যাকা, হিনা ইজিন বা হিনা যাকা, হিনা ইজিনের অর্থ যা, হিনা যাকা এর অর্থ তা, মানে কতটা কঠিন কাজ তখন ছিল। কাসিয়ান মানে হচ্ছে কঠিন, নিষ্ঠুর, ক্রুয়েল, কতটা কঠিন কাজ তখন ছিল। কাম এটা খাবরিয়া, কাম ইস্তিফহামিয়া নয়। কাম কান আল আমাল কাসিয়ান, কতটা কঠিন কাজ ছিল তখন। ওয়াকান আল ইনসানু ইয়াকুমু বিজামিইল আমাল ইয়াদাবিয়ান, ওয়াকান আল ইনসানু ইয়াকুম, প্রতিটি মানুষ তখন সম্পাদন করতেন, বিজামিইল আমাল, সমস্ত কাজ, আমাল যেমন হচ্ছে আমাল, ইয়াদাবিয়ান হাতে সমস্ত কাজ করতেন মানুষগণ। একটা সময় ছিল যখন মানুষ হাতে কাজ করত, হাতে আর কি চাল, এগুলোকে ধানকে ভেঙে চালে পরিণত করত। ঠিক আছে, হাতে গম পিসানো হতো। ঠিক আছে, কিন্তু এখন অনেক টেকনোলজি, মেশিনের মাধ্যমে সব কিছু করা হচ্ছে, সেটাই বলতে চাইছে ওয়ালিদ। মানুষ কতটা কঠিন, মানে সমস্ত কাজ হাতের মাধ্যমে করতো, একটা টাইম কনজিউমিং ছিল, অনেক সময় লেগে যেত। ঠিক আছে, তাই বলতে চাইছে। কি কি কাজ মানুষরা করতো হাতে, মেন গাসিলিল মালাবিস, অর্থাৎ
জামা কাপড় ধোয়া থেকে শুরু করে কোথায় ধুতো? ফিস সাতলি, সাতল এর জামা হচ্ছে সুতুল বা আস্তাল, এর অর্থ হচ্ছে বালতি বা পাত্র। বালতিতে মানুষ জামা কাপড় ধুতো, এখনও ধয়, আমরা নিজেরাও আর কি ধুই বালতিতে এখনও। ওয়াসাত ফিহা, সাতফুন মানে হচ্ছে আলতোভাবে ধোয়া। জামা কাপড় একবার যখন ধুয়ে নিই তারপরে সেই জামা কাপড়কে আমরা কি করি, আবার মানে পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নিই, তাই না? ওটাকে বলছে ওয়াসাত ফিহা। এবং এই হাজামিটা মালাবিসের দিকে লড়ছে। এবং সেই জামা কাপড়গুলোকে আবার আলতোভাবে ধুয়ে নিই। ওদাক্কিহাল মোতাক্কার কার্রির, দাক্কিহাল মোতাকারির বলতে বারবার মানে জামা কাপড়কে যে ধোয়া হয় না, মানে আবার যেমন মানে জামা কাপড় যেমন আমরা খাঁচি, একটু জোরে একটু শক্তি দিতে হয়, তো সেটাকে বলা হচ্ছে ও দাক্কিহাল মোতাকারির। আর বারবার যে জামা কাপড়গুলোকে করতে হয়, কাঁচতে হয়, ঠিক আছে, বাড়িয়ে, তো সেইদিকে বলছে আলা খাসাবাতিন মোতাখাসিনাতিন। খাসাবাতন মানে কাঠ, মোতাখাসিনাতন মানে অমসৃণ। অমসৃণ কাঠের ওপরে জামাগুলোকে বারবার বাড়িয়ে আর কি ধুতে হয়, সেটা বলছে। ইলা নাসরিহা, এবং সেগুলোকে কতক্ষণ, এই যে জামা কাপড়ের যে প্রক্রিয়া কতক্ষণ পর্যন্ত চলে, যে ইলা নাসরিহা, আবার সেই জামা কাপড়গুলোকে পুরো ভালোভাবে ধুয়ে সেগুলোকে শোকাতে দিতে হয়। নাসরুন মানে এখানে শোকানোর অর্থে ব্যবহার হবে। আলাল হাইবাল, হাবলুনের জামা হচ্ছে হেবালুন অর্থাৎ দড়ি। দড়ির উপরে তারপর সেগুলোকে ঝুলিয়ে দিতে হয়। নাসরিয়া বলতে ঝুলিয়ে দিতে হয়, শুকানো বলতে ঝুলিয়ে দেওয়ার কথা বলছে, শুকানো না, ঝুলিয়ে দেওয়া। ও মোরাকাবাতিহা, এবং সেই জামা কাপড়গুলোকে দেখাশোনা করতে হয়। মিনাল কুরুদ, কেননা যারা বাজার শহরের মানুষ আছে, হনুমানের অত্যাচার যেখানে বেশি রয়েছে, তখন অলিদেরকে ওখানে ছিল, সেগুলোকে পর্যবেক্ষণে রাখতে হয়। কেবদুনে যেমন হচ্ছে ক্রোধ, হনুমানদের হনুমান যাতে জামা কাপড় গুলো না নিয়ে চলে যায় সেগুলোর দিকে খেয়াল করতে হয়, সেটা বলা আছে। ওয়াকাইয়াহা, শুধুমাত্র এটাই নয় যে জামা কাপড়গুলো এগুলো সবগুলো কাজ করলাম, দেখাশোনা করলাম, হনুমান হনুমানের থেকে জামা কাপড়গুলোকে রক্ষা করলাম, তারপরে যে শেষ হয়ে গেল কাজ তা না। জামা কাপড়গুলো একটু যদি ভাঁজ হয়ে থাকে তো সেগুলো কী করতে হয়? ওয়াকাইয়িহা, ঠিক আছে, ওয়া কাওয়া, কাওয়া ইয়াকবি বাবে দরা বেজরু থেকে, হ্যাঁ, লাফিফে মাকরুন, এটা লাফিফে মাকরুন, কারণ হরফে ইল্লাত দুটো পরস্পর এসেছে, মাকরুন লেগে আছে। তো ওয়াকাইয়িহা, সে জামা কাপড়গুলোকে আবার কি করতে হয়? হ্যাঁ, মালাবিসের দিকে লড়ছে হাঁটা, সেগুলোকে আয়রন করতে হয়। বিমিক ওয়াতিল ফাহমি সাকিলাতি, মানে একটা সাকিলা বলতে ভারী কয়লাযুক্ত ইস্ত্রি, আয়রন দ্বারা, হ্যাঁ, মানে ইস্ত্রির মাধ্যমে জামা কাপড়গুলোকে কি করা হয়? সেক দেওয়া হয়, ইস্ত্রি করা হয়, ঠিক আছে। মানে করতো আগে আয়রনের, আমিও দেখেছি স্ত্রী, যেগুলো মানে কয়লা দিয়ে আর কি, হ্যাঁ, বা আগুন দিয়ে করা হয়, সেটা আমিও দেখেছি। তারপর আম্মা আল ইয়াউম, আমাদের বাড়িতে সম্ভবত আছে ওটা, মানে একটা ছিল। তো আম্মা আল ইয়াউম সেটা মানে এই আগুন দিয়ে আর কি, আগুনের ওপরে রেখে, ওটা কয়লা দিয়ে, ওটা না, এমনি কয়লা দিয়ে আলাদা দেখেছি। আম্মা আল ইয়াউম, আর বলা বাহুল্য আম্মা সেটা কিসের জন্য? আম্মাটা আছে তাফসিল, ব্যাখ্যা করতে। আম্মা আল ইয়াউম, আর আম্মার জবাবে যেটা যে আসবে কদের আগে দেখেন ফা, এটা লাগানো একদম মাস্ট, লাগাতে হবে। যেমন আম্মা বাদ ফা আউযু বিল্লাহ, শুধু আউযু বিল্লাহ নয়, ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আম্মা আল ইয়াউম বলা বাহুল্য যে আজকের দিনে ফাকাদ আসবাহা আল আমালু সাহলান ওয়া মাইসুরান, আজকের দিনে কাজ তো অনেক সহজ হয়ে গেছে, ও সারিয়ান, এবং খুব তাড়াতাড়ি। সাহালান মাইসুর জমা হচ্ছে মায়াসির মানে সহজ, সাহালান মানে সহজ, মানে এখানে অতি সহজ হয়ে গেছে। সহজ সহজ মানে অতি সহজ, খুব সহজ হয়ে গেছে। ও সারিয়ান, এবং খুব তাড়াতাড়ি। দ্যা মারদুদিন, দ্যা মারদুদ, দা মানে হচ্ছে ওয়ালা, মারদুদ, মারদুদ মানে হচ্ছে প্রাপ্ত বা উৎপন্ন বস্তু। আকবরু বিফাদলি আর টেকনোলজি আর হাদিসা, হাদিসা মানে হচ্ছে মডার্ন, আর টেকনোলজি মানে টেকনোলজি, অর্থাৎ মডার্ন টেকনোলজির জন্য, ফাদলে বা অনুগ্রহে, ঠিক আছে, এখন এই যে কাজটা অনেক সহজ হয়ে গেছে, এবং দা মারদুদ আকবার, এবং খুব উল্লেখযোগ্য তাড়াতাড়ি আর কি আমরা উৎপন্ন বস্তু বা সব কিছু কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেই দিকে ইন্ডিকেট করছে।
এটা আসলে এই যে মডার্ন টেকনোলজির উদ্দেশ্যে, যেই মডার্ন টেকনোলজি আল্লাতি, যেই মডার্ন টেকনোলজি গাজাত আল মাসানে, গাজাত আল মাসানেউ দৌরুল আমাল, গাজাত আল মাসানে, গাজাত মানে কি দখল করা, আল মাসানে, আল মাসানিয়া মাফুল হয়ে যাবে, ওয়া দৌর আল আমালি, গাজা ইয়াকজু, গাজুন অথবা গাজাওয়াতুন অথবা গাজাওয়ান, দখল করা। যেই মডার্ন টেকনোলজি দখল করে নিয়েছে, হ্যাঁ, মাসনাউনে যেমন মাসানা, কলকারখানাগুলোকে, ওয়া দৌর আল আমালি এবং কর্মক্ষেত্রকে কি করে নিয়েছে, দখল করে নিয়েছে এই মডার্ন টেকনোলজি। ঠিক আছে, কারণ মডার্ন টেকনোলজি এতটাই হয়েছে আজকের দিনে যে আমাদের অনেক কাজ সহজ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যদিও তার নেগেটিভ ইফেক্ট রয়েছে। ফালিয়াউম বলা বাহুল আজকের দিনে, ইয়ামতালিক, ইমতালাকা ইয়ামতালিকু, ইমতিলাক বা ইফতিয়াল থেকে মিলকুন আসল মাদ্দা, অধিকার বা দখলে থাকা। ইয়ামতালিকু ওয়ালিদ, ওয়ালিদ, ওয়ালিদ আজকে কি কি অধিকার, মানে কি কি ওয়ালিদের কাছে রয়েছে, ফি মাকসালাতিহি, অর্থাৎ ইয়ামতালিকু ওয়ালিদ ফি মাকসালাতিহি, ওয়ালিদ তার মাকসালায় যা যা মানে ইমতিলাক অধিকার করে রাখে বা যা কিছু তার রয়েছে, যেমন গাসালাতুন, গাসালাতান, অতু মা চিকিয়াতান, তার যে মাকসালায় কি রয়েছে, অটোমেটিক ওয়াশিং মেশিন রয়েছে, মোতাতাউবিরাতান দখমা, শুধু অটোমেটিক নয়, এটা বড় এবং উন্নত মানের অটোমেটিক, বড় এবং উন্নত মানের অটোমেটিক ওয়াশিং মেশিন রয়েছে ওয়ালিদের এতে ধোপাখানায়। তাকুমু বি আমালিয়াতি, তাকুমু বি আমালাইয়া বি লিয়াতাই, লিয়াতাই, আমালিয়াতুন, আমালিয়াতুন হচ্ছে এক বচন, আর আমালিয়াত জমা মানে কাজ। তো আমালিয়াতাই এখানে দ্বিবচনের শিগা আর কি, তাকুমু বি আমালিয়াতাই, অর্থাৎ এই যে ওয়াশিং মেশিনটা, গাসালা অটোমেটিকিয়া মুতাতাওয়িরা যখমা, হ্যাঁ, এই তাকুমুর ফাইল হচ্ছে হিয়া, হিয়া বলতে এই যে গাসালাকে বোঝানো হচ্ছে পুরোটা। এই যে ওয়াশিং মেশিনটা, কামা ইয়াকুমু কওমুন বাবে নাসারান শুরু থেকে আসল মাদ্দা কফ ওয়াও মিম আজওয়াফ ওয়াবি। তো তাকুমু বি আমা লিয়াতাই, অর্থাৎ এই যে ওয়াশিং মেশিনটা দুটো কাজ করে, দুটো কাজ সম্পাদন করতে পারে। আল গাসিল ওয়াত তাজফিফ মান, গাসিল মানে ধোয়া, ধোয়ার কাজ করে, ওয়াত তাজফিফ মান এবং শোকানোর কাজ। ঠিক আছে, জাফফাফা ইউজাফফিফু, তাজফিফ বাবে তাফাইল থেকে, জাফফাফা ইউজাফফিফু তাজফিফ মানে শোকানোরও কাজ করে একসঙ্গে। অফি মুদ্দাতিন ওয়াজিজাতিন জিদ্দান, খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা করতে পারে। ওয়ালাইসা হাদা ফাহাসব, শুধুমাত্র ওয়ালিদের গোসল মানে ধোপাখানাতে এই যে অটোমেটিক ওয়াশিং মেশিনে রয়েছে এমনটা নয়, বল বরং ইন্নাহু ইয়ামতালিকু মা কিনাতাল কাইই, মা কিনাতুন এই যে হচ্ছে মা কিনাত মানে মেশিন, তিনি কি কি আর অধিকারে রাখেন বা তিনার ধোপাখানায় রয়েছে, কাই আল বুখারিয়া আল দখমা, দখমা মানে বড়, বুখারিয়া মানে বাষ্পযুক্ত, বড় বাষ্পযুক্ত মানে ইস্ত্রি করার মেশিনও রয়েছে। আল্লাতি তামালু বিল কাহরিবাই, যেই মেশিনটা ইলেকট্রিসিটি কারেন্টের মাধ্যমে কাজ করে। ওয়াতুনহি আল আমালা ফি সাওয়ানিন, আনহা ইউনহি ইনহিয়া উন বাবে ইফআল থেকে এর অর্থ হচ্ছে শেষ করা, ওয়াতুনহি আল আমালা, আর এই যে মেশিনটা কাজ শেষ করে ফি সাওয়ানিন কয়েক সেকেন্ডের মধ্যে। সানিয়াতুন মানে সেকেন্ড, এর জমা হচ্ছে সাওয়ানিন, কয়েক সেকেন্ডের মধ্যে কাজ শেষ করতে পারে। বিল ইদাফাতি ইলা যালিক, এইগুলো ছাড়াও, ইংরেজিতে বলা হচ্ছে বিসাইডস, বিসাইডস এগুলো ছাড়াও, ফাইন্নাহু ইয়াহদি, হাদিয়া ইয়াহদা, সামিয়া ইসমাউ থেকে লাভ করা, ইহাদির পরে বা হারফে জার আসলে লাভ করা, ইয়াহদা তিনি লাভ করেন, বিআদাদিম মিনাল উম্মাল
অনেক কর্মচারীও তিনার ধোপাখানাতে রয়েছে। আমিলুনের জমা হচ্ছে উম্মাল, আমিলুনের জমা হচ্ছে উম্মাল। অনেক কর্মচারীও তিনার ধোপাখানায় রয়েছে। বিমা ফিহিম ইনক্লুডিং দেম, তাদের মধ্যে, মানে বিমা ফিহিম বলতে তাদের মধ্যে অন্তর্ভুক্ত কেমন এমপ্লয়ি বা কর্মচারী রয়েছে? খাবিরুন, এক্সপার্ট, যার জমা হচ্ছে খুবারা, এক্সপার্ট, অভিজ্ঞ। ফি আমালিয়াতি তানযীফিল বুকাই, আমালিয়াতুন মানে অপারেশন মানে কাজ, তানযীফ মানে পরিষ্কার, আল বুকা, বুকাতুনের জমা হচ্ছে বুকা, যার অর্থ হচ্ছে ছাপ বা দাগ। মেশিন টেশিনে দাগ টাগ বা কোনো কিছু যদি লেগে যায় তো সেগুলোকে, বা অন্য ময়লা, এগুলো ময়লা টয়লা যদি থাকে তো সেগুলোকে পরিষ্কার করার জন্য এক্সপার্ট কর্মচারী রয়েছে। ও আনওয়াই মাসাহিকিল গাসিল, নাওয়ান এর জমা হচ্ছে আনওয়া মানে প্রকার বা ধরন। আর মাসহুক, মাসহুক, মাসহুক মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ বা পাউডার। ও মাসাহিকিল গাসিল, ধোয়ার জন্য যে ধরনের পাউডার ব্যবহার করা হয়, ঠিক আছে, সেই পাউডারের প্রকার ভেদের কাজে নিযুক্ত করা আছে দক্ষ কর্মচারী। ওয়ালিদা এই কারণে, ফালাম ইয়াবকা বাকিয়া, ইয়াবকাউ, ইয়াবকা সামিয়া ইসমাউ থেকে, যার অর্থ হচ্ছে অবশিষ্ট থাকা। আসলে ইয়াবকা, ইয়াবকা এরকম ছিল, শেষে ইয়া ছিল, কিন্তু লাম আসার কারণে কি হয়েছে? ডবল সাকিন হয়ে গেছে ইয়ার ওপরে, আর তাই ইয়া হারফে ইল্লাটা হজব হয়ে গেছে, তাই ইয়াবকা থেকে গেছে, রাইট? তো ফালাম ইয়াবকা লাহু, এই কারণে তার থাকলো না, ইল্লা মানে তাকে আর কোনো কাজ করতে হচ্ছে না। ইল্লা আইয়া তাওয়াল্লা, তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা, তাওয়াল্লি, ওয়ালিউন থেকে, যেটা লাফিফে মাফরুক, কারণ ওয়াও আর ইয়া মিডলে অন্য একটা বর্ণ এসেছে, তাই লাফিফে মাফরুক। ইয়াতাওয়াল্লা তাওজিব, শুধুমাত্র অলিদের কাজ কি? শুধুমাত্র পরিচালনা করা। ইয়াতাওয়াল্লা তাওজিব মানে নির্দেশ দেওয়া, তাওজি মানে ডিরেকশন, নির্দেশ দেওয়া। ওয়াল মুহাসাবাতা, হিসাব, হিসাব হিসাব করা। ওয়াল মুরাকাবাতা ফাহাস, এবং দেখাশোনা করা যে কেমন কাজ কর্মচারীগণ করছে, ঠিক আছে, সেগুলো দেখাশোনা করা ছাড়া আর কোনো কাজ ওয়ালিদের থাকলো না, ঠিক আছে। তো এই পার্টে আমরা এই পর্যন্তই পড়লাম। আগামী পার্টে অর্থাৎ দ্বিতীয় পার্টে বাকি পুরো অংশটুকু আমরা ইনশাআল্লাহ পড়ে নেব। তো আজকে এই পর্যন্তই। শুকরান জাজিরান লিকুল্লিকুম মাই শাহিদ হাদাল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।